এরপর টুনি কলা এনে কুক্কুকে দেয়, আর কুক্কু কলা পেয়ে অনেক খুশি হয়ে বাড়ি ফিরে যায়। আসলে এই বনে সবচেয়ে গরিব ছিল আমাদের টোনা ও টুনি পাখি। তারা হীরামতি বনে বাকি সব ধনী পাখিদের সাথে থাকতো। টুনির কিছু জমি ছিল, সেখানে কলা চাষ করে তাদের দিন কাটতো। শত কষ্টে তারা মানিয়ে নিতে পারলেও তাদের একটা কষ্ট তার কিছুতেই মানিয়ে নিতে পারছিল না, আর তা হলো সন্তান। তাদের যে কোনো সন্তান ছিল না। আর টোনা টুনিও বাকি পাখিদের ছানাদের নিজের সন্তানের মতো দেখতো। টুনি, ও টুনি, তোমাকে না একটু আগেই বললাম কলাগুলো ঝুড়িতে তুলে রাখো, আমি বাজারে তা বিক্রি করতে যাব। তুমি কি তা রেখেছো বলো তো? রেখেছি টোনা, তুমি ওসব নিয়ে ভেবো না তো। আমি তোমার জন্য খাবার বাড়ছি, তুমি খেয়ে তারপর বাজারে কলা বিক্রি করতে যাও, কেমন? তবে তাড়াতাড়ি নাও, নয়তো দেরি হয়ে যাবে। কলা বাজারে নিয়ে গেলে সব কলা বিক্রি করতে পারবো না, আর বিক্রি না করতে পারলে আজকের রাতটা আমাদের না খেয়েই কাটাতে হবে। এরপর টোনা আর টুনি একসাথে বসে খাবার খায়। খাওয়া শেষ হতেই টোনা কলা নিয়ে বাজারে যায়। টোনার কাছে সব পাখিরাই কলা কিনে খেত, কারণ তাদের বাগানের কলা ছিল অনেক সতেজ আর মিষ্টি। কিন্তু তাদের এসব কোনো কিছুই কাকুলি কাকের সহ্য হতো না। এভাবেই কয়েকদিন কেটে যায়। কি গো টুনি, তোমাদের সংসার তো অনেক ভালোই চলছে দেখছি এই কলা বিক্রি করে। তবে জানো টুনি, তোমাদের জন্য আমার অনেক কষ্ট হয়। যদি তোমাদের একটা সন্তান থাকতো তাহলে কত ভালোই না হতো বলো? হ্যাঁ গো সুখী পায়রা বোন, তোমাদের আশীর্বাদে আমরা অনেক ভালোই আছি। আর শোনো বোন, সন্তান নেই তাতে কি হয়েছে? ভগবান যেদিন চাইবে সেদিন আমরা সন্তানের বাবা মা হতে পারবো। ও বুঝেছি, এসব কথা বলা ছাড়া আর কি বলবে তুমি আমাকে বলো তো? তোমাকে দেখি বাকি পাখির ছানাদের কত ভালোবাসতে, কিন্তু তুমি কি জানো এতে ছানাদের মায়েরা কত রাগ করে? সেসব আমি কিছু জানতে চাই না সুখী পায়রা বোন, আমি বুঝতে পেরেছি। তুমি এখন আমার কাছে এসেছো আমাকে দুটো কথা শোনাতে, তাই না? তাই বলছি তুমি এক্ষুনি আমার বাসা ছেড়ে চলে যাও, আমি তোমার কথা শুনতে রাজি নই। টুনির এমন কথা শুনে সুখী পায়রা অনেক অপমান হয় আর রেগে সেখান থেকে চলে যায়। এভাবেই সবার কথা শুনে টোনা আর টুনির দিন কাটছিল। অন্যদিকে টুনির সেই দিনের ব্যবহারে সুখী পায়রা রাগে ফুঁসতে থাকে আর উড়ে কাকুলি কাকের বাসায় গিয়ে তাকে সব কথা বলে। দেখেছো ওই শয়তান টোনা আর টুনি কত খারাপ, জানো আমি তো ওদের অনেক আগে থেকেই দেখতে পাই না। চলো আর যে করে হোক আমরা ওদের ক্ষতি করার একটা পরিকল্পনা করবই। কিন্তু ওদের তো সামান্য কলা বাগান ছাড়া আর কিছুই নেই। পেয়েছি, আজ রাতেই আমি আর তুমি ওদের সব কলা গাছগুলো কেটে দিয়ে আসবো, কেমন? তাহলে খুব মজা হবে, খুব বার বেড়েছে ওরা। তারপর দুজন এসব পরিকল্পনা করে আর রাত হবার অপেক্ষা করে। আর রাত হতেই দুজনে গিয়ে টোনা টুনির সব কলা গাছ কেটে সেখান থেকে পালিয়ে আসে। আর সকাল হতেই টোনা এসব দেখে টুনিকে চিৎকার করে ডাকতে থাকে। আর টুনি এসে এসব দেখে তো অনেক কষ্ট পায়। হে ভগবান, কে আমাদের এত বড় সর্বনাশ করলো? আমি তো কখনোই কারো ক্ষতি করিনি। এখন কি হবে টোনা? কলা বিক্রি করেই তো আমাদের সংসার চলতো, এখন আমাদের সংসার কি করে চলবে? এখন তো আমরা পথে বসে গেলাম। জানি না টুনি, এখন আমরা কি করব। তবে টুনি, তুমি দেখো, যে আমাদের এত বড় ক্ষতি করেছে তার শাস্তি তাকে ভগবান নিশ্চয়ই দেবে। চলো টুনি, তুমি আর কেঁদো না। এরপর তারা তাদের বাসায় ফিরে যায়। আর সেই দিন থেকেই তাদের সংসারে অনেক অভাব লেগে থাকে। তখন বনে তেমন কোনো কাজ না থাকায় টোনাকে বাসাতেই বসে দিন কাটাতে হতো। একদিন টুনি সেই কলা বাগানে যায় আর দেখে একটা ছোট্ট কলার চারা বাগানে জন্মেছে। হায়
হায়রে পোড়া কপাল আমার, সব কলা গাছ কে যেন নষ্ট করে দিয়ে চলে গেল। আর এখন এই ছোট্ট কলার চারাটা জন্মেছে বাগানে। তবে যাই হোক, আজ থেকে আমি এর অনেক ভালোভাবে যত্ন করব। এরপর টুনি বাসায় যায় আর টোনাকে সেই ব্যাপারে সব কথা বলে। আর সেই দিন থেকে টোনা আর টুনি সে ছোট্ট কলা গাছের অনেক যত্ন করত। টুনি, দেখতে দেখতে তো আমাদের এই কলা গাছটা বেশ বড় হয়ে গেল, কিন্তু এখনো তো কলা ধরছে না, কেন বলো তো? এত অধৈর্য হচ্ছ কেন টোনা? আর কদিন ধৈর্য ধরো না, জানো না ধৈর্যের ফল সব সময় ভালো হয়। এসব কথা বলে তারা বাসায় চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন যাবার পর টুনির সেই কলা গাছে অনেকগুলো কলা ধরে, যার মাঝে একটা কলা ছিল সোনার কলা। আর সেই সোনার কলাটা অনেক বড় ছিল। তখন টোনা অবাক হয়ে সেই সোনার কলাটা নিয়ে টুনির কাছে যায় আর সবটা খুলে বলে। না টোনা, আমরা এই সোনার কলাটা বাজারে বিক্রি করব না। আমি দেখতে চাই এত বড় সোনার কলার ভেতর কি আছে। এই কথা বলে টুনি একটা দা দিয়ে যেই না সেই সোনার কলাটা কাটে, অমনি সেই কলার ভেতর থেকে একটা ছোট্ট টুনির ছানা বেরিয়ে আসে, যা দিকে টোনা টুনি অনেক অবাক হয়। আর ঠিক সেই মুহূর্তেই সেখানে মিষ্টি টিয়ে চলে আসে। সে কি এত অবাক ঘটনা টুনি? কলার ভেতর টুনির ছানা, এমনটা তো আমি আগে কখনোই দেখিনি টুনি। যাই হোক, অবশেষে ভগবান আজ তোমাদের প্রতি মুখ তুলে চেয়েছেন টুনি। আজ থেকে তোমরাই ওর বাবা মা। এ কথা বলে মিষ্টি টিয়ে সেখান থেকে চলে যায়। টুনি, এসব কি হলো বলো তো? আমি তো এসব কিছুই বুঝতে পারলাম না। তবে যাই হোক, আজ থেকে ও হলো আমাদের মেয়ে, আর ওর নাম টুনটুন। এরপর থেকে টোনা আর টুনি টুনটুনকে অনেক আদর যত্নে বড় করতে থাকে। অন্যদিকে একদিন টুনি যখন বাইরে দানা আনতে গিয়েছিল, তখন দেখে সুখী পায়রা আর কাকুলি কাক নদীতে পড়ে হাবুডুবু খাচ্ছে। তখন টুনি তাড়াতাড়ি গিয়ে তাদের নদীর জল থেকে বাঁচিয়ে নেয়। আর নিজেদের জীবন ফিরে পেয়ে তারা দুজনে তাদের ভুল বুঝতে পারে। আর কাকুলি কাক আর পায়রা টুনির কাছে ক্ষমা চায়। হ্যাঁ টুনি বোন, সেদিন আমরা দুজনেই তোমার কলা বাগানের সমস্ত কলা গাছ কেটে দিয়ে এসেছি। তুমি আমাদের ক্ষমা করে দাও বোন, আমরা আর কখনোই এমন কাজ করব না। এরপর টুনি তাদের ক্ষমা করে দেয় আর সেখান থেকে চলে যায়। আর টোনা আর টুনির সেই একটা কলা গাছের পাশ থেকে যেসব চারা বের হয়েছিল, সেগুলো তারা সারা জমিতে রোপণ করে। এভাবেই বেশ কিছুদিন যাবার পর কলা গাছের চারাগুলো বড় হয় আর আস্তে আস্তে সেই সমস্ত কলা গাছগুলোতে অনেক কলা ধরে। টোনা, আমাদের আর কোনো অভাব থাকলো না। আমরা আমাদের এই সন্তানকে নিয়ে ভালোভাবে দিন কাটানোর মতো কলা গাছ পেয়ে গেছি। আমাদের আর কোনো অভাব নেই। এরপর থেকে তারা সুখেই দিন কাটাতে থাকে। টুনটুন, টুনটুন, কোথায় গেলি? তাড়াতাড়ি কিছু চাল গুঁড়ো কর তো, রুটি বানাতে হবে। মা, আমি পারবো না। দেখছো না, আমি হাতে মেহেন্দি লাগিয়েছি, তাই আমি এখন চাল গুঁড়ো করতে পারবো না। সকাল হতে না হতে তুই আবারও হাতে মেহেন্দি লাগিয়েছিস। শুধু কাজে ফাঁকি দেয়া, তাই না? আমি সারা দিন কাজ করে মরি, আর তুই রানীর মতো মেহেন্দি লাগিয়ে বসে থাকিস, তাই না? অনেক হয়েছে, যা হাত ধুয়ে আয়, আমার সাথে কাজ করতে হবে তোকে। মা, এমন করছো কেন? দেখো আমি কত সুন্দর করে মেহেন্দি দিয়েছি। মা, দোকানটা যাক, সুন্দর রং হবে। আর তুমি কাজে যাও তো, আমি সুন্দর করে বাড়ির সব কাজ করে রাখবো। তোমায়ও তো চিন্তা করতে হবে না, বুঝলে? টুনির চোখ টুনটুনের হাতে পড়তেই তার সব রাগ চলে যায়, কারণ টুনটুন অনেক সুন্দর করে ডিজাইন করে মেহেদি দিয়েছিল। টুনটুন, তুই তো অনেক সুন্দর করে মেহেদি লাগিয়েছিস দেখছি। এত ভালো ডিজাইন তুই শিখলি কোথা থেকে মা? সখী পায়রা মাসির তো পার্লার আছে, উনি তো অনেক সুন্দর সুন্দর মেহেদির ডিজাইন পারে। মাসি যখন অন্যকে মেহেদি
তুই যে মেহেদি লাগিয়ে হাত বন্ধ করে রেখেছিস, এখন বাড়ির এত কাজ কে করবে শুনি? আমার তো কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে। উফ মা, তুমি এত চিন্তা কেন করছো বলো তো? তুমি নিশ্চিন্তে কাজে যাও, আমি সব কাজ করে রাখবো, দুপুরের রান্নাও করব। তুমি যাও তো। আচ্ছা, করবি যখন বলছিস, তবে আমি আর দেরি না করি, আমি কাজে গেলাম। তুই খাবার খেয়ে নিস কেমন? এই বলে টুনি চলে যায়। টুনি টিয়ের বাসায় কাজ করত। এক দুর্ঘটনায় টোনা মারা যাওয়ার পর টুনি একাই অনেক কষ্টে টুনটুনকে বড় করছে। আর টুনটুন ছোট হলেও সে অনেক ভালো মেহেদি দিতে পারত। টুনটুন তার বাড়ির পাশেই একটা মেহেদির গাছ লাগিয়েছে। টুনটুন তার মেহেদি গাছের অনেক যত্ন নিত আর নিজেই মেহেদির পাতা তুলে তা বেটে হাতে দিত। টুনটুন মেহেদি দিতে যেমন পছন্দ করত, তেমনি সে তার মায়ের সব কাজে সাহায্য করত। আর এভাবেই তাদের মা মেয়ের দিন কাটছিল। একদিন টুনটুন যখন তার মেহেদি গাছে জল দিচ্ছিল, তখন সেখানে তার মা আসে। কি রে, তুই এখানে এই মেহেদি গাছে জল দিচ্ছিস? আর আমি তোকে খুঁজে মরছি। চল ঘরে চল, খাবি। সারাক্ষণ মেহেদি গাছ নিয়ে পড়ে থাকিস, চল তো। মাথাটা কেমন ঘুরছে। এই বলে টুনি যেতে ধরেই হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। মা, ও মা, তুমি কি হলো মা? মা, কথা বলো মা। মা তাকাও, ও মা, মা, চোখ খোলো মা। টুনটুন তার মায়ের এমন অবস্থা দেখে ভীষণ ঘাবড়ে যায় আর তার মাকে ঘরে শুইয়ে রেখে সে ডাক্তার পেঁচাকে ডাকতে যায়। আর কিছুক্ষণ পর টুনটুন ডাক্তারকে বাড়ি নিয়ে আসে। ডাক্তার বাবু, মায়ের কি হয়েছে গো? তোমার মায়ের যে কঠিন রোগ হয়েছে, এখন তোমার মায়ের বিশ্রামের প্রয়োজন। আর তোমার মাকে প্রতিদিন এই সব ঔষধ খাওয়াতে হবে। আমি ঔষধ লিখে দিয়েছি, তুমি প্রতিদিন এসব ঔষধ কিনে এনে তোমার মাকে খাওয়াবে, না হলে তোমার মাকে বাঁচানো সম্ভব হবে না। এই বলে পেঁচা চলে যায়। আর টুনটুন কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। এখন আমি কি করব? আমি মায়ের কিচ্ছু হতে দেব না। আমি মাকে ঠিক সুস্থ করে তুলবো। মা তো টিয়ে মাসির বাসায় কাজ করে, আজ মায়ের পরিবর্তে আমি কাজ করতে যাব। এরপর টুনটুন তার মায়ের পরিবর্তে টিয়ের বাসায় কাজে যায়। এ কি টুনটুন, তুমি এলে যে? তোমার মা কোথায়? এরপর টুনটুন তার মায়ের অসুস্থতার ব্যাপারে সবটা টিয়েকে খুলে বলে। সব শুনে টিয়ের অনেক মায়া হয়। সবই তো বুঝলাম টুনটুন, কিন্তু তুমি তো ছোট, ছোট হয়ে সব কাজ ঠিকভাবে করতে পারবে তো? পারবো, পারবো ম্যাডাম, আমি ঠিক পারবো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক সবটা পারবো। এরপর টুনটুন বাড়ির কাজ করতে থাকে। টুনটুন সব কাজ একা হাতে ঠিক করে করতে পারছিল না, কিন্তু তবুও টুনটুন শত কষ্টের মাঝেও সব কাজ করার চেষ্টা করত। একদিন টিয়ে কিছু টাকা এনে টুনটুনকে দিয়ে বলে, টুনটুন, এই কটা টাকা নিয়ে তুমি বাড়ি চলে যাও। তুমি তো কাজ করতে পারোই না, বরং আমার কোনো না কোনো জিনিসের ক্ষতি করে ফেলো। তাই আমি আর তোমাকে আমার কাছে রাখতে পারবো না। তুমি চলে যাও টুনটুন। কিন্তু ম্যাডাম। টিয়ে টুনটুনের কথা না শুনে সেখান থেকে চলে যায়। আর অসহায় টুনটুন নিরুপায় হয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। এবার আমি কি করব? কি করে সংসার চালাবো? মায়ের ঔষধই বা কি করে কিনবো? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি যে হবে। হ্যাঁ, পেয়েছি। সুখী পায়রা মাসি যদি পার্লারে মেহেদি পরিয়ে রোজগার করতে পারে, তবে তো আমিও মেহেদি পরিয়ে টাকা রোজগার করতে পারবো। হ্যাঁ, আমি তাই করব। আমি তো ভালো মেহেদি পরাতে পারি, মা তো বলে। আমি তাই করব। এরপর টুনটুন তার ভাবনা মতোই কাজ করে। পরের দিন হতেই টুনটুন মেহেদি নিয়ে ঘুরে বেড়ায়।
মেহেন্দি পরবে গো, মেহেন্দি, ভালো মেহেন্দি, অনেক সুন্দর রং হয়, মেহেন্দি পরবে গো, মেহেন্দি। টুনটুন এমনভাবে চিৎকার করছিল, তখন শালু শালিক আর মিষ্টিটিয়ে আর এক নিরু টুনটুনি পথে দাঁড়িয়েছিল। কি ব্যাপার টুনটুন, তুমি এখন মেহেন্দির ব্যবসা ধরেছো নাকি? তুমি বুঝি ভালো মেহেন্দি পরিয়ে দিতে পারো? হ্যাঁ ম্যাডাম, পারি। আপনি কি পরবেন? হ্যাঁ, আমি মেহেন্দি পরবো। তবে আমার হাতে মেহেন্দি দিয়ে দাও তো এখন। আজ পার্লারে অনেক ভিড়, তাই তো যেতে পারছি না। টিয়ে, তুই এর কাছ থেকে মেহেদি পরবি? তোরা পরলে পর বাবা, আমি আমার হাত নষ্ট করতে চাই না। আমি পার্লারে মেহেদি পরবো। কেমন না কেমন মেহেদি, রং হবে কিনা ঠিক নেই, ডিজাইন পারে কিনা তাও জানি না। আমার হাত নষ্ট করার বাবা ইচ্ছা নেই। আমি চললাম, তোরা থাক, মেহেদি পর। এই বলে শালু শালিক সেখান থেকে চলে যায়। আর এরপর টুনটুন নিরু টুনটুনি আর টিয়ে দুজনকেই অনেক সুন্দর করে মেহেন্দি পরিয়ে দেয়। এত সুন্দর ডিজাইন দেখে তো তারা দুজনে অনেক খুশি হয়। সত্যি টুনটুন, তোমার মেহেন্দির ডিজাইন অনেক সুন্দর হয়েছে। কোনো অংশে পার্লারের থেকে কম নয়। এই নাও টাকা টুনটুন। এরপর তারা দুজন চলে যায়। আর তাদের দুজনেরই মেহেন্দির রং আর ডিজাইন দেখে শালু শালিকের অনেক পছন্দ হয়। আর সে মিষ্টিটির সাথে পরের দিন টুনটুনের বাসায় যায়। টুনটুন, সত্যি তুমি অনেক দক্ষ। তোমার মেহেন্দির রং আর ডিজাইন অনেক সুন্দর। দুদিন পরে আমার মেয়ের মেহেন্দির অনুষ্ঠান, তাই আমি চাই আমার মেয়ের মেহেন্দির অনুষ্ঠানের সকলকে তুমি মেহেন্দি পরাও। এই নাও, এই টাকাগুলো তোমায় অ্যাডভান্স দিয়ে গেলাম। সকাল সকাল চলে এসে কিন্তু। এরপর ওরা চলে যায়। আর এত টাকা দেখে টুনটুন আর তার মা অনেক খুশি হয়। আর এরপর থেকে টুনটুন এমনভাবেই সকলকে মেহেন্দি পরিয়ে একজন সফল মেহেন্দিওয়ালি হয়ে ওঠে। আর তার মায়ের চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে তোলে। আর তারা মা মেয়ে অনেক সুখেই দিন কাটাতে থাকে। বৈকালী জঙ্গলে টুনটুন তার বাবা টোনা আর মা টুনির সাথে থাকতো। টুনটুন দেখতে খুবই সুন্দর ছিল। আর টুনটুনের এমন রূপ দেখে জঙ্গলের সব পাখিরা বিমোহিত হতো। আর টুনটুনের এমন সৌন্দর্যের জন্য টোনা টুনিও ভীষণ খুশি ছিল। মা টুনটুন, কোথায় গেলি? এদিকে আয় মা, দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। কই রে মা, তাড়াতাড়ি এদিকে আয়। হ্যাঁ বাবা বলো, এই তো আমি এসে গেছি। কই দেখো, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? দাও না বাবা। এই নে মা, সীতাহার, বাজারে নতুন এসেছে, চোখে পড়লো আর আমি তোর জন্য নিয়ে এলাম। ভাবলাম আমার সুন্দরী মেয়েটা এই হারটা পরলে আমার মেয়েকে রানীর মতো লাগবে। টোনার এসব কথা শেষ হতে না হতেই সেখানে টুনি আসে। আর টোনার কথা সুর মিলিয়ে বলে, সে তুমি একদম ঠিক বলেছো টোনা। আমার মেয়ে তো সত্যি পরীর মতো সুন্দর। কিন্তু টোনা, মেয়ের সৌন্দর্য নিয়ে এমন খুশি থাকলেই চলবে? মেয়ের বিয়ে শাদী নিয়ে তো ভাবতে হবে নাকি? মেয়ে তো বড় হয়েছে, এবার তো মেয়ের বিয়ে দিতে হবে একটা ভালো পাত্র দেখে। ধুর টুনি, তুমি ওসব নিয়ে ভেবো না। সময় হলে এমনি মেয়ের বিয়ে হবে। আর আমাকে ভালো পাত্র দেখতে হবে না, ভালো পাত্র আমার মেয়ের জন্য লাইন দিবে, বুঝলে? অত ভেবো না তো। যাও তো এখন খাবার বাড়ো, আমার খুব খিদে পেয়েছে। এরপর টুনি খাবার বাড়ার জন্য ঘরে চলে যায়। এভাবেই টোনা আর টুনি তাদের মেয়ে টুনটুনকে নিয়ে থাকতো। কিন্তু হঠাৎই একটা দুর্ঘটনা ঘটে। টুনটুনের শরীরে গরম জল পড়ে যায়। আর সেই গরম জলের কারণে
টুনটুনের শরীর পুড়ে ঝলসে যায় আর টুনটুনের সৌন্দর্য একদম নষ্ট হয়ে যায়। হায় ভগবান, এ আমার সাথে কি হয়ে গেল? আমার এত সুন্দর শরীর জ্বলছে গেল, আমার এত সৌন্দর্য সব নষ্ট হয়ে গেল। এবার আমার কি হবে? আমার রূপ সৌন্দর্যের কেউ প্রশংসা করবে না, বরং আমাকে দেখে সবাই ঠাট্টা তামাশা করবে। ভগবান, তুমি আমায় এ কোন শাস্তি দিলে? এখন তো আমাকে আর কেউ বিয়েও করবে না। এসব ভেবে টুনটুন ভীষণ কষ্ট পেতে থাকে আর নিজের ঝলসানো চেহারার জন্য সবসময় বাসাতেই থাকতো, কোথাও যেত না, সবসময় মন মরা হয়ে থাকতো। এটা কি হলো গো আমাদের মেয়েটার সাথে? এমন টুকটুকে চেহারাটা আমার মেয়ের সামান্য দুর্ঘটনায় ঝলসে গেল, আর আমার এমন চঞ্চল মেয়েটা কেমন জানি নীরব হয়ে গেল। হ্যাঁ গো টুনি, আমিও তো এসবই ভাবছি, কি যে হবে, কি করে মেয়েটার এমন নীরবতা কাটাবো। ভাবছি মেয়েটার বিয়ে দিব, কিন্তু ওর এমন চেহারা দেখলে কি আর কোনো ভালো পাত্র বিয়ে করবে? কি যে হবে সেসব ভগবানই জানে, তবে মেয়েটার নীরবতা কাটানোর ব্যবস্থা করতে হবে। আমি বরং আজ মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে যাব, এতে যদি মেয়েটার মনটা একটু ভালো হয়। এসব ভেবে টুনি টুনটুনের কাছে যায় আর টুনটুনের অনিচ্ছা সত্ত্বেও টুনটুনকে ঘুরতে নিয়ে যায়। আর বাইরে যেতেই টুনটুনকে নিয়ে বাকি পাখিরা হাসি তামাশা করে। কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে এসো, দেখে যাও, দেখে যাও, জঙ্গলে সেরা সুন্দরী টুনটুন যাচ্ছে গো। তার রূপের ঝলকে যেন বনটা একেবারে ঝলসে যাচ্ছে। তুই একদম ঠিক কথা বলেছিস, কদিন আগে ওই টুনটুনের রূপের দিমা জঙ্গলে থাকাই যেত না, আজ দেখো তার চেহারা দেখতে কেমন লাগছে। কি ব্যাপার, তোমরা এসব কি বলছো? আর আমার মেয়েকে নিয়ে এমন উল্টাপাল্টা কথা কেন বলছো? ওর কোথায় রূপের দিমাগ ছিল? আমার মেয়ে তো খুবই ভালো ছিল, একটা দুর্ঘটনায় ওর সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। কোথায় তোমরা ওকে একটু সান্ত্বনা দেবে তা নয়, ওর ঝলসানো চেহারা দেখে মজা করছো। এসব কথা বলে টুনি কুকু আর টুকির ঠাট্টা তামাশা বন্ধ করলেও তার মেয়ের মন খারাপ একদম ঘোচাতে পারে না। আর টুনটুন ভীষণ কষ্ট পেয়ে এক মুহূর্তও দেরি না করে বাসায় ফিরে যায় আর বাসায় বসে কাঁদতে শুরু করে। না, আমি পাখিদের এমন কথা শুনে থাকতে পারবো না, পাখিদের এমন ঠাট্টা তামাশাও নিতে পারবো না। দরকার হলে আমি আত্মহত্যা করে মারা যাব, তবু এত অপমান সহ্য করতে পারবো না। এসব ভেবে টুনটুন আত্মহত্যা করার জন্য একটা নদীর ধারে যায়। আর সেখানে গিয়ে টুনটুনের সাথে তান্ত্রিক উল্লু প্যাঁচার দেখা হয়। কে বাছা তুই? এই অসময় এই নদীর ধারে কি করছিস? আর তুই এভাবে কাঁদছিস কেন? কি এত দুঃখ তোর মনে, আমাকে বল। এরপর টুনটুন উল্লু প্যাঁচাকে সব কথা বলে। আর এইসব কথা শুনে উল্লু প্যাঁচা জাদু করে একটা আয়না নিয়ে আসে আর সেই আয়নাটা টুনটুনকে দেয়। এই জাদুর আয়নাটা তোর কাছে রাখ, এটা এমন একটা আয়না যে আয়নার দিকে তাকিয়ে তুই যেমন রূপ চাইবি তেমন রূপই পাবি, আর তাই আর কষ্ট পাস না। এই জাদুর আয়না তোর সব সমস্যার সমাধান করে দিবে। এসব কথা বলে উল্লু প্যাঁচা সেখান থেকে চলে যায় আর টুনটুন আয়নাটা নিয়ে বাড়ি ফিরে যায়। আর জাদুর আয়নাটা সামনে নিয়ে বলে, হে জাদুর আয়না, আমি আবার পূর্বের মতো সুন্দর হতে চাই, তুমি আমাকে আগের মতো সুন্দর করে দাও। এই কথা বলার সাথে সাথেই টুনটুন আগের মতোই সুন্দরী হয়ে যায়। আর এমন সুন্দর হয়ে টুনটুন তার বাবা মায়ের কাছে যায়। আর টোনা টুনিও টুনটুনকে দেখে বেশ অবাক হয়। এ কি রে মা, তুই তো আবার আগের মতো সুন্দরী হয়েছিস দেখছি, কিন্তু তুই এমন সুন্দরী হলি কি করে? এরপর টুনটুন টোনা টুনিকে জাদুর আয়নার ব্যাপারে সব কথা খুলে বলে।
আর এইসব কথা শুনে টোনা আর টুনিও বেশ খুশি হয়। আর বেশ কিছুদিন পরেই টোনা টুনি একটা ভালো পাত্রের সাথে টুনটুনির বিয়ে দেয়। আর তারা সকলেই সুখে শান্তিতে তাদের দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আশা করছি ভালোই লেগেছে। এমনই সব অন্যরকম গল্প পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থাকতে ভুলো না কিন্তু। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।